প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক আবহ। আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিক থেকে সংবেদনশীল একটি জেলা। সীমান্তবর্তী অঞ্চল, নগরায়ন, শিল্পাঞ্চল, সংখ্যালঘু ও তফসিলি ভোট ব্যাংক সব মিলিয়ে এই জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্র রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় ভূমিকা রাখে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে উত্তর ২৪ পরগনা জেলার বিস্তারিত বিধানসভা আসনগুলো নিয়ে আলোচনা করা যাক। আমরা ৩৩টি বিধানসভার একের পর এক কেন্দ্রগুলি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব বাগদা বিধানসভা নিয়ে। বাগদা বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তফসিলি জাতি সংরক্ষিত আসন বাগদা বিধানসভা কেন্দ্র। কৃষি ও মাছ চাষ এখানে অর্থনীতির প্রধান ভরসা। মতুয়া সম্প্রদায়ের প্রভাব রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নাগরিকত্ব, সীমান্ত নিরাপত্তা, রাস্তা সেচ ও কর্মসংস্থান এই ইস্যুগুলি নির্বাচনে বড় প্রভাব ফেলে। আমাদের তাজা সার্ভে এবং ওপিনিয়ন পোল অনুযায়ী এই আসনটি ২০২৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হতে চলেছে। যদিও বিজেপি আগের থেকে মজবুত অবস্থানে রয়েছে, তবুও তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। বনগাঁ উত্তর আসনটি আমাদের সার্ভে অনুযায়ী ২০২৬ বিধানসভায় বিজেপির দখলে যেতে চলেছে। তবে এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডির লড়াই চলবে। বিজেপির আরও একটি শক্ত ঘাঁটি হচ্ছে আমাদের পরবর্তী বিধানসভা আসন বনগাঁ দক্ষিণ কেন্দ্র। ২০২৬ সালে এটিও বিজেপির দখলে যেতে চলেছে। এখানকার রাজনৈতিক সমীকরণ খুবই জটিল। বিজেপির এটি শক্ত ঘাঁটি। পরবর্তী বিধানসভা আসন গাইঘাটা। বর্তমানে গাইঘাটার রাজনৈতিক সমীকরণ খুবই বিচিত্র। শাসক এবং বিরোধী দুই দলেরই সংগঠন এখানে অনেকটাই মজবুত। তবে পাবলিক ওপিনিয়ন এবং রাজনৈতিক মুড বলছে গাইঘাটা বিধানসভা কেন্দ্রটি ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের দিকে যেতে চলেছে। উত্তর ২৪ পরগনার একটি খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা আসন স্বরূপনগর। স্বরূপনগর ট্রোপনগর তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি। ২০২৬ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে, প্রচুর ভোটে। আমাদের ওপিনিয়ন পোল সেরকমই ইঙ্গিত দিচ্ছে। আমাদের পরবর্তী বিধানসভা কেন্দ্র বাদুড়িয়া। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের একটি মজবুত ঘাঁটি। এখানে রাজনৈতিক সংগঠন তৃণমূলের যথেষ্ট শক্তিশালী। ২০২৬ সালে এটি তৃণমূলের দখলে যেতে চলেছে। হাবড়া বরাবরই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। তবে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে দুর্নীতির জেলে জেলে থাকায় তার নাম কিছুটা খর্ব হয়েছে। তবুও ২০২৬ সালে আসন্ন বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে এই আসনটি। আমাদের পরবর্তী বিধানসভা কেন্দ্র অশোকনগর। এখানকার বিধায়ক বিভিন্ন সময় সংবাদ শিরোনামে থাকে। আমাদের সার্ভে অনুযায়ী অশোকনগর বিধানসভার টি ও তৃণমূলের দখলে যেতে চলেছে ২০২৬-এ। পরবর্তী বিধানসভা কেন্দ্র আমডাঙ্গা। সংখ্যালঘু এই বিধানসভা কেন্দ্রটি ২০২৬-এ তৃণমূলের দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র বীজপুর। প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থাকা এই বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি আসন্ন। বিধানসভাতে এটি তৃণমূলের দখলেও যেতে চলেছে। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম উত্তর ২৪ পরগনা জেলার ১০টি বিধানসভা কেন্দ্রের আসন্ন ফলাফল নিয়ে। পরবর্তী ভিডিওতে বাকি যে ২৩টি বিধানসভা কেন্দ্র আছে সেগুলি আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।